আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2024 সালে ডিজিটাল ডিভাইস থেকে যে প্রশ্নটি আসছে সেটি সমাধান করব। তোমরা সবাই খেয়াল করো, রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্নটি আসছে খুবই দারুণ একটি কোশ্চেন এবং খুব সহজ। দেখো এখানে কি দেওয়া আছে, শতক সরণি 1 দেওয়া আছে এবং হচ্ছে চিত্র 1 দেওয়া আছে। তো চিত্র একটা কোন গেট, দেখো এটা হচ্ছে আমাদের একটা নর গেট দেওয়া আছে। এবং এখান থেকে ক নাম্বার প্রশ্ন কি আসছে, শতক সারণী কি। এবং খ নাম্বার প্রশ্ন দিয়ে আছে একটি হচ্ছে আমাদের এখানে একটা সমীকরণ দিয়ে আছে, যেটা হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ রয়েছে, এটা ব্যাখ্যা করতে বলছে। এবং গ নাম্বারে কি দেওয়া আছে, গ নাম্বারে হচ্ছে কে এর মান লেখো এবং সরল করো। অর্থাৎ এই শতক সারণী থেকে কে এর মানটা নির্ণয় করতে হবে, সেটাকে আবার সরল করতে হবে। এবং আমাদের ঘ নাম্বারে কি দেওয়া আছে, দেখো উদ্দীপকের চিত্র এক কোনটা, চিত্র এক হচ্ছে আমাদের নর গেট। এর নির্দিষ্ট গেটটি দিয়ে এক্স নর গেটের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। অর্থাৎ নর গেট দিয়ে এক্স নর গেট আমাদের এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে। তো আমি হচ্ছে ক নাম্বার যেহেতু একটা সংজ্ঞা আমি বলে দিচ্ছি, যে সারণীর সাহায্যে লজিক গেটের ইনপুট এবং আউটপুটের সত্যতা যাচাই করা হয় তাকে বলা হয় সত্যক সারণী। এই সংজ্ঞাটা তোমরা লিখে নিবে। আমি খ নাম্বার থেকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করিয়ে দিচ্ছি। তার আগে এই ক্লাসটি হচ্ছে আমি হচ্ছে এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি আমি হচ্ছে তোমাদেরকে একেবারে হাতে কলমে করাবো। এর জন্য আমি খুব সহজভাবেই তোমাদেরকে এটা সমাধান করাই দেবো। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের প্রশ্ন। বেসিক্যালি এই প্রশ্নটাই ধরে ধরে সমাধান করব। দেখো ভালো করে খেয়াল করো, দেখো কত সহজ কোশ্চেন আসে লজিক গেট থেকে। আমরা খ নাম্বার থেকে সমাধান করা শুরু করব। খ নাম্বার কি দেওয়া আছে, দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এ অফ এ প্লাস এ সমান সমান কি লেখা যায়, এ লেখা যায়। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে জাস্ট আমরা ম্যাথ করে দেবো। লেফট সাইড দিয়ে আমরা এটা হচ্ছে ম্যাথটা করে দিব। কি দিয়ে আছে, বাম পক্ষ আছে এ অফ এ প্লাস এ। এটা সমান সমান কিভাবে আমরা এটা হচ্ছে সমাধান করতে পারি, দেখো খুব সহজেই আমরা এটা হচ্ছে করে দিব। এটা হচ্ছে তোমরা যারা সূত্রগুলা পারো তারা সবাই জানো, এ প্লাস এ সমান সমান কি লেখা যায়, এ লেখা যায়। কি লেখা যায়, এ লেখা যায়। সমান সমান এ ইন্টু এ সমান সমান কি লেখা যায়, এ লেখা যায়। দেখো খুব সহজেই আমরা এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারি বুলিয়ান উপপাদ্য অনুসারে। সমান সমান দেখো এ চলে আসছে, ঠিক আছে। এ প্লাস এ সমান সমান এ লিখছি। এখন দেখো এখানে এ ছিল, এ দিচ্ছি, এখানে এ আসছে, এ আর এ গুণ করলে এই হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এক লাইনের অঙ্ক। হ্যাঁ, এক লাইনের অঙ্ক। সুতরাং আমরা লিখবো লেফট সাইড সমান সমান রাইট সাইড লেখা যায়। লেফট সাইড সমান সমান রাইট সাইড। এটা খুব সিম্পল ছিল, এটা আমরা করে ফেললাম। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পারছো। এখানে একটা সূত্র পড়ছে, এটা সমান এ হয়েছে এবং এ আর এ গুণ করলে কি এ হয়েছে। এই হচ্ছে বিষয়। তো এভাবে সহজগুলা দিয়ে আসলে খ নাম্বারটা আমাদের এগুলা চলে আসে। এখন আসো আমরা খ নাম্বার যেহেতু বুঝতে পারলাম, আমরা গ নাম্বারটা করে দিব তোমাদেরকে। গ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো গ নাম্বারটা কি আসছে, প্রশ্নটাকে বুঝতে হবে। আমাদের মেন যে সমস্যাটা, প্রশ্নই ধরতে পারি না, প্রশ্নটা ধরতে হবে। অবশ্যই প্রশ্নটা বুঝতে হবে। গ নাম্বার প্রশ্নটা কি বলছে, কে এর মান লেখো, কে এর মান লেখো এবং সরল করো। কে এর মানটা কই দিয়ে আছে, এই যে একটা সত্যক সারণী দিয়ে আছে আমাদের, ঠিক আছে। এখান থেকে কে এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কে সমান সমান লিখবো, কে সমান সমান, দেখো কে এর এখানে ওয়ান যেখানে আছে, আউটপুটে যেখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে। এর জন্য ইনপুটে কি কি আছে, দেখো তো ইনপুট এক্স এর এখানে আছে জিরো। যদি জিরো থাকে তাহলে তুমি লিখবা এক্স নট, ইনটু দিবা। তোমার ওয়াই এর এখানে কি আছে, জিরো। জিরো থাকলে লিখবা ওয়াই নট। কি লিখবে এখানে, ওয়াই নট, প্লাস চিহ্ন দিবা। তারপরে দেখো কোথায় ওয়ান আছে, এখানে ওয়ানের পরে এখানে ওয়ান আছে। এই ওয়ানের জন্য এর ঘরে কি আছে, ওয়ান। ওয়ান যদি থাকে তাহলে অবশ্যই লিখবা এক্স নট ইন্টু ওয়াই এর এখানে কি আছে, জিরো। জিরো থাকলে কি লিখবা, ওয়াই নট। দেখো এখানে আছে এক্স এর এখানে আছে ওয়ান, এর জন্য তোমাকে অবশ্যই হচ্ছে এক্স লিখবা, এক্স লিখবা। এবং ওয়াই এর এখানে কি আছে, জিরো। জিরো থাকলে কি লিখবা, ওয়াই নট লিখবা, প্লাস এই ওয়ান এর জন্য কোথায় কি আছে, দেখো এক্স এর এখানে ওয়ান, ওয়াই এর এখানে ওয়ান, তাহলে কি লিখবা, এক্স ওয়াই। মেন যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়ান থাকলে তার উপরে নট হবে না, জিরো থাকলে তার উপরে নট হবে। দেখো আবার দেখো এখানে ওয়ান আছে, ওয়ানের জন্য এক্স এর এখানে কি আছে, জিরো। ওয়াই এর এখানে কি আছে, জিরো। তাহলে কি লিখবা, এক্স নট ওয়াই নট, প্লাস এইখানে ওয়ান আছে, এই ওয়ানের জন্য কি আছে, দেখো এক্স এর এখানে ওয়ান, ওয়াই এর এখানে জিরো। তাহলে লিখবা এক্স ওয়াই নট। এইখানে যে আউটপুট ওয়ান আছে, ওয়ানের জন্য ইনপুটে কোথায় ওয়ান আছে, দেখো এক্স এর ঘরে ওয়ান আছে, ওয়াই এর ঘরে ওয়ান আছে। ওয়ান থাকলে কি হবে, তার উপরে নট হবে না। জিরো থাকলে তার উপরে নট হবে। এখন আমরা কে এর মানটা নির্ণয় করলাম। এখন কে এর মানটা নির্ণয় করার পরে আমাকে সরল করতে বলছে। তাহলে সরল করব আমরা। দেখো এই দুইটা থেকে কমন যায় কি, কমন যায় এক্স, কমন যায় না, ওয়াই নট কমন যায়।
আমরা ওয়াই নটটা কমন নিব, এখানে কি থাকে এক্স নট থাকে প্লাস এখানে কি থাকে আমাদের এক্স থাকে, প্লাস কি লিখবো আমরা এক্স ওয়াই লিখবো। দেখো তারপর খেয়াল করো এখানে আছে ওয়াই নট, তারপর দেখো এক্স প্লাস এক্স নট, এক্স প্লাস এক্স নট এর মান হচ্ছে 1 প্লাস কি আছে এক্স ওয়াই। এটা কিভাবে করলাম দেখো এ প্লাস এ নট, এটা সূত্র সমান সমান কি লেখা যায় 1, ওই অনুযায়ী আমরা এখানে 1 লিখছি। দেখো ওয়াই নট আর 1 গুণ করলে ওয়াই নটই লেখা যায়, প্লাস কি লেখা যায় এক্স ওয়াই। এখন খেয়াল করো এখান থেকে কি করা যায়, এখানে দেখো বিভাজন বা ডিস্ট্রিবিউটেড ল সূত্র পড়ে ওয়াই নটের সাথে একবার এক্স লিখবা, ওয়াই নট প্লাস এক্স, তারপর কি লিখবো ওয়াই নটের সাথে একবার ওয়াই লিখবা, ওয়াই নট প্লাস ওয়াই। এটা লেখার পরে দেখো এখানে দেখো কি করা যায়, এই যেখানে আমাদের যা আছে ওয়াই নট প্লাস এক্সটা তুমি লিখে দাও, এইখানে দেখো সূত্র পড়ে এ প্লাস এ নটের সূত্রটা পড়ে ওয়াই প্লাস ওয়াই নটের মান হচ্ছে 1। কি সূত্র ফেললাম ভাইয়া, দেখো এ প্লাস এ নটের মান কি হয় 1 হয়, সেই সূত্রটা আমরা এখানে ফেলছি। তাহলে ওয়াই প্লাস ওয়াই নটের মানও কি হবে 1 হবে। দেখো 1 যদি কোনো কিছুর সাথে গুণ করো ওই জিনিসটা থাকে, তাহলে ওয়াই নট প্লাস এক্স, এটাকে তুমি লিখতে পারো একটু ঘুরিয়ে লিখতে পারো এক্স প্লাস ওয়াই নট। এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। দেখো কত সিম্পল ভাবে আসছে, আমাদের সহজভাবে এটা আসছে। অর্থাৎ তোমাকে কোন একটা শতক সারণীর মানটা বের করতে হবে, মান বের করার জন্য যে তোমাদের হচ্ছে রুলসটা, যদি আউটপুটে 1 থাকে তার উপরে হচ্ছে ভিত্তি করে ইনপুটে কি আছে, ইনপুটে যদি 0 থাকে তার উপরে নট হবে, এবং যদি 1 থাকে সেই চলকের উপরে নট হবে না। এটা হচ্ছে মেইন আমাদের নিয়ম। তো আমরা হচ্ছে গ নাম্বারটা করে ফেলছি, এখন হচ্ছে ঘ নাম্বারটা আমরা করব। ভালো করে খেয়াল করো ঘ নাম্বারটা। দেখো 4 নাম্বারের জন্য কত সহজ একটা তোমার প্রশ্ন আসছে, খুবই সহজভাবে এটা কিন্তু তুমি করতে পারবা। অবশ্যই তোমাকে প্রশ্নটা এখানে ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে। প্রশ্নটা কি দিয়ে আছে ভালো করে দেখো, উদ্দীপকে 1 নং, এই যে 1 নং কোনটা আছে, এই যে নর গেট আছে, নির্দিষ্ট গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করে, তাই না। তার মানে হচ্ছে নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। 10 নাম্বার নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে। দেখো আমরা মৌলিক গেট, আমরা সর্বজনীন গেট বাস্তবায়ন করছি, সর্বজনীন গেট বাস্তবায়নের মধ্যে থেকে প্রশ্নটা আসছে নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা জানি এক্স অর গেট এর সমীকরণ, এক্স অর গেটের সমীকরণটা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের এক্স সমান সমান কি লেখা যায় এ এক্সক্লুসিভ বি লেখা যায়, এবং এটাকে ভাঙায় কি লেখা যায় এ নট বি প্লাস এ বি নট। এখন এই যে আমাদের মানটা আছে এটা হচ্ছে নর গেটের মতো নিয়ে আসতে হবে। নর গেট কোনটা ভাইয়া, দেখো নর গেট হচ্ছে আমাদের এটা, সেটা হচ্ছে এ বি ইনপুট দিলে এক্স সমান সমান পাওয়া যায় এ প্লাস বি নট, অর্থাৎ যোগ করে নট করবে, এরকম করে আমাদের সমীকরণটা নিয়ে আসতে হবে। এই যে সমীকরণটা আছে এটা হচ্ছে যোগ এবং নট নিয়ে আসতে হবে। দেখো এই দুইটার মাঝখানে কি আছে ইনটু আছে, এবং দেখো এই দুইটার মাঝখানে আছে ইনটু আছে, দেখো এখানে শুধু যোগ আছে উপরে কিন্তু নট নাই। তাহলে এই সমীকরণটাকে যোগ এবং নট নিয়ে আসতে হবে, তাহলে আমাদের নর গেটের বাস্তবায়নটা হবে। এটা কিভাবে করা যায় দেখো ভালো করে খেয়াল করো, এটাকে আমরা একটু সরল করলে পাবো, দেখো এ নট বি প্লাস এ বি নট, এই মানটাকে উপরে দুইটার উপরে যদি নট দিয়ে দাও, দুইটার উপরে নট দিয়ে দিলাম, আমরা মেন কাজ হচ্ছে মাঝখানে প্লাস নিয়ে আসবো এবং নট নিয়ে আসবো। দেখো এটা যদি ভেঙে দেই কি লেখা যায় এ ডাবল নট, এখানে ইনটু থাকে, ইনটু থাকলে কি হয় যদি নট ভেঙে দেই প্লাস চলে আসে, এখানে কি আসে বি নট, উপরে একটা নট ছিল এই নট দিলাম, প্লাসের প্লাস দিলাম, এখানে নটটা ভেঙে দেবো, কি করবো আমরা এই নট, এই নটটা যেহেতু ভাঙলাম ইনটু ছিল কি আসছে প্লাস, বির উপরে ডাবল নট হবে বি ডাবল নট, উপরে কি আসছে নট, নট দিলাম। এখন খেয়াল করো এই নট নট কাটা যায় কি লেখা যায় এ প্লাস বি নট, উপরে নট প্লাস, দেখো এখানে কি হয় এ নট প্লাস এই নট নট কাটা যায় কি থাকে বি, উপরে কি আছে নট, নট দিলাম। এখন দেখো সবগুলোর মাঝখানে যোগ আছে উপরে নট আছে নর হয়েছে, এই দুইটার মাঝখানে যোগ আছে উপরে নট আছে নর হয়েছে, এই দুইটা সমীকরণের মাঝখানে দেখো প্লাস আছে, উপরে কি নট আছে নাই, তাহলে উপরে নটটা আমরা নিয়ে আসবো। এখন নটটা যখন আনবো তখন খেয়াল করবা একটা নট আনা যাবে না, কয়টা নট আনতে হবে দুইটা নট নিয়ে আসতে হবে। তার জন্য এই সমীকরণটা তুমি এখানে যেটা আছে সেটা লিখে উপরে দুইটা নট নিয়ে আসবা। কয়টা নট নিয়ে আসবা দুইটা। দেখো আমরা যদি নট আনতে যাই অবশ্যই আমাদের নট দুইটা আনতে হবে। দেখো নট নট কাটা গেলে কি থাকে এই থাকে, এ উপরে যদি আমরা নট আনতে চাই তাহলে কয়টা নট আনতে পারবো দুইটা, তাহলে কোনো জায়গায় যদি নট প্রয়োজন হয় তাহলে অবশ্যই দুইটা নট নিয়ে আসতে হবে। এইটা আমরা দেখো এই যে এক্স এর যে এ এক্সক্লুসিভ বি ছিল অর্থাৎ এক্স অর গেট, সেটাকে আমরা ভাঙায়া নর গেটের মতো নিয়ে আসছি। দেখো এই দুইটার মাঝখানে প্লাস আছে অর গেট, উপরে নট নর গেট,
এই দুইটার মাঝখানে প্লাস আছে অর গেট, উপরে নট আছে নর গেট। এই দুইটার মাঝখানে প্লাস আছে, উপরে নট আছে নর গেট। আর একটা নট হচ্ছে এক্সট্রা চলে আসছে, তো এটাকে আমাদের হচ্ছে এখন লজিক গেটে তৈরি করতে হবে, লজিক গেটে এইটা হচ্ছে বানাইতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। যেহেতু আমাদের নর গেট দিয়ে তৈরি করতে হবে, একটা কথা খেয়াল রাখবা, নর গেট দিয়ে যদি তৈরি করতে বলে সবগুলো গেট নর গেট হবে। দেখো এ থেকে নর গেট বানাবো, নর গেট, তাহলে কি হবে, এ নট হবে। বি থেকে নট গেট বানাবো, কি বানাবো, নট গেট তৈরি করতে হলেই আবার নট বানাইতে হলে নর গেট দিয়ে করতে হবে। নর গেটের যেহেতু আমাদের বাস্তবায়ন বলছে, নর গেট ব্যতীত অন্য কোনো গেট বানানো যাবে না। তোমরা অনেকে মনে করো যে নট গেট দিয়ে কিন্তু হইলে হইতো, কিন্তু হবে না। কেন, আমাদের নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে, তার মানে যতগুলা গেট ব্যবহার করবা নর গেট দিয়ে করবা। এখন খেয়াল করো, এখানে এ প্লাস বি নট আছে, তাহলে এ থেকে দাগ দাও, আর বি নট, কোনটা আছে যেটা, এই দুইটা মিলে নর গেট বানাবো, কি বানাবো, নর গেট। তাহলে দেখো এখানে এ প্লাস বি নট হোল নট, এই যে দেখো এ থেকে দাগ নিছি, বি থেকে দাগ নিছি, গিয়েছে এ প্লাস বি নট হোল নট। তারপর দেখো এটা কি আছে, এ নট প্লাস বি, তাহলে এ নট থেকে নিব আর বি থেকে নিব, কোন গেট হবে ভাইয়া বলো, নর গেট হবে, এই যে নর গেট। তাহলে এ নট প্লাস বি হোল নট, নর গেট হইলো। এবং দেখো এই দুইটা কি করছে, এই দুইটার মধ্যে আবার নর গেট আছে, প্লাস আছে উপরে নট আছে, তাই না? তাহলে এই যে এই দুইটাকে আমরা হচ্ছে আবার নর গেটের মধ্যে নিয়ে যাবো, কোন গেট, নর গেট। তাহলে আমাদের এখানে কি পেলাম, এ প্লাস বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি হোল নট, এবং সম্পূর্ণরূপে হবে নট। কিন্তু আমাদের অ্যান্সারে কি আছে, দেখো অ্যান্সারে হচ্ছে আর একটা নট আছে, তাহলে এই নরগেটকে আর একটা নরগেটের মধ্যে আমরা প্রবেশ করাবো। প্রবেশ করালে যে আমাদের ফাইনাল যে ফাংশনটা আছে এক্স সমান সমান আমরা পাই যাব, সেটাই এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি হোল নট নট নট। দেখো এই ফাংশনটা এখানে নরগেটের মধ্যে দিয়ে আর একটা নট আসছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবেই হচ্ছে মূলত হচ্ছে আমাদের লজিক গেটে থেকে আমাদের প্রশ্নগুলো আসে, এবং এইভাবে আমাদের সমাধান করতে হবে। ইনশাল্লাহ আমরা এইভাবে যদি সমাধান শিখে ফেলি, ইনশাল্লাহ নেক্সট যতগুলা পরীক্ষায় হোক না কেন আমরা ইনশাল্লাহ সহজভাবেই পারবো। দেখা হচ্ছে আগামী ক্লাসে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।